এই আগুনের মধ্যে ইমানদার ঝাঁপ দিবে, আর তারা এখান থেকে মাথা উঠাবে গিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে। তার মানে এই আগুনটাই হলো বেহেশতের দরজা। এখানে ঝাঁপ দেওয়াই মানে হলো সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যে দুধের বাচ্চা যখন এমন করে বলে, সকল ইমানদাররা আর কোনো সিরিয়াল মেনটেন না করিয়া কে কার আগে আগুনের মধ্যে লাফায়া পড়তে পারে আর দুনিয়ার থেকে বিদায় হতে পারে। আর আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তার মানে জিহাদি সাহেবের বয়ানের পরে যখন আখিরি মোনাজাত হবে, ওই সময় দেখবেন যখন আল্লাহর দরবারে হাত উঠাবে, মা বাবার কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া, অনেক মানুষ আছে দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবে। ওই সময়ে দেখবেন আমাদের ফাঁকে ফাঁকে এমন কিছু মানুষ আছে তাদের দিল আর অন্তর এমন শক্ত, দেখবেন ওই সময়ও তাদের চোখে পানি আসে না, কাঁদতে পারে না। সবাই কাঁদতে পারে না। আল্লাহর নবী বলেন, তোমার যদি কান্না না আসে অসুবিধা নাই, শোনো আমার উম্মত, তোমার ডানে বামে যারা কাঁদতেছে তারা তো বাস্তবেই কাঁদতেছে। তোমার যদি কান্না না আসে, সকলের সাথে হাত দুটো উঠায়া চেহারাটাকে বাঁকা বানায়া তুমি যদি কান্নার ভান করো, অভিনয় করো, মুখটাকে বাঁকা করে বুঝাও যে আমি কাঁদি, আসলে তুমি বাস্তবে কাঁদো না। তুমি যদি কান্নার ভান ধরতে পারো, নাটকটাও করতে পারো, আল্লাহর নবী বলেন তোমার আশেপাশে যারা বাস্তব কান্দে তাদের বাস্তব কান্নার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কান্নাটাও কবুল করে আল্লাহ তোমার দোয়াটাও কবুল করে নিবে। এই দোয়াটা শুধু ব্যতিক্রম, আল্লাহর কাছে চাওয়া। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সময় আমার কম, কথা অনেক বেশি। বিশেষ করে একটা হলো দোয়া নিজে নিজে আল্লাহর কাছে করা, আর একটা হলো দোয়া অন্যের কাছ থেকে সংগ্রহ করা। বিশেষ করে নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, তিন ধরনের মানুষের দোয়া সরাসরি ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, তাদের দুয়ার মাঝে আর আল্লাহ পাকের আরশের মাঝে মাঝখানে কোনো হায়েল নেই, পার্টিশন নেই, পর্দা নেই। অর্থাৎ এই তিন ধরনের মানুষ যা দোয়া করে জমিন থেকে, এই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হলো, নবী বলেন, এক নাম্বার হলো মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করেন। দুই নাম্বার হলো মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সরাসরি কবুল করেন। অর্থাৎ যেই লোকটা অত্যাচারিত, তার উপর জুলুম করা হয়েছে, জুলুম সহ্য করতে করতে তার পিঠটা এবার দেওয়ালের সঙ্গে লেগে গিয়েছে, নিরুপায়, পৃথিবীর কোনো মানুষের কাছে সে বিচার পায় নাই। নিরুপায় হয়ে যদি এই লোকটা আল্লাহর কাছে কোনো কিছু চায়, দোয়া করে, মাজলুম ব্যক্তির দোয়াটাও যেমন কবুল হয়, আবার মাজলুম ব্যক্তির বদদোয়াটাও সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। নবী আমার বলেন, আর তিন নাম্বার হইল, এ পৃথিবীতে কোনো মা কোনো বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার মাঝে আল্লাহ পাকের আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না, পার্টিশন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াটাও সরাসরি ডাইরেক্ট কবুল করে নেন। সুবহানাল্লাহ। মা এবং বাবার দোয়া কবুল, যেমন মা আর বাবার সন্তানের জন্য সবসময় দোয়াই করে, এটাই স্বাভাবিক। মা বাবা কখনো সন্তানের জন্য বদদোয়া করবে না। কিন্তু কখনো যদি মা বাবার জবান থেকে সন্তানের উপর বিরক্ত হয়ে, রাগ হয়ে, অসন্তুষ্ট হয়ে কখনো যদি মা বাবার জবান থেকে সন্তানের জন্য বদদোয়া বের হয়, নবী আলাইহিস সালাম বলেন, সাবধান, মা এবং বাবার দোয়াটাও যেমন কবুল হয়ে যায়, কোন বদদোয়া যদি জবান থেকে বের হয়ে যায়,
মা বাবার বদদুয়াটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা আওয়াজ দে জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেকেই একটা কিতাবের নাম শুনেছি, আমাদের কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসে যে কিতাবটা পড়ানো হয়, কিতাবটার লম্বা একটা নাম আছে, 1.5 থেকে 2 লাইন বিশিষ্ট একটা আরবিতে নাম আছে। আমি ওই নাম বলতে যাব না, কিন্তু আমরা বুখারী শরীফ বললে আমরা প্রত্যেকে চিনতে পাই। এই বুখারী শরীফ যিনি লিখছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে লেখা আছে, কিতাবের ভিতরে লেখা আছে, ইমাম বুখারী ছোট্ট কালে শিশু বয়সে বিশেষ এক রোগের কারণে ওনার চোখ দুটা অন্ধ হয়ে যায়। চোখ দুটা যখন অন্ধ হয়ে যায়, ওনার মা আল্লাহর কাছে বলে, মালিক, আমি চাইছিলাম আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, আমি আমার সন্তানটাকে হাফেজে হাদিস বানাইতে চাই, কিন্তু মালিক তুমি আমার সন্তানটার চোখ দুটা অন্ধ বানায়া দিলা, তার চোখে আলো নাই। এখন আমার সন্তান কিভাবে কোরআন মুখস্থ করবে, হাদিস মুখস্থ করবে, এলেম কিভাবে শিখবে? একদিনের ঘটনা শোনেন। একদিন তাহাজ্জুদের মুহূর্তে সন্তান ঘুমায় আছে, ইমাম বুখারীর মা জায়নামাজ বিছায়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া দরুদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইছে। হাত উঠায়া জনম দুঃখিনী মা আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, ও মালিক, তোমার নবী বলেছেন মা বাবার দোয়া নাকি ডাইরেক্ট তোমার দরবারে কবুল হয়। আমার দিল ভর্তি আশা এবং তামান্না, আমি আমার সন্তানটাকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, কিন্তু মালিক আমার সন্তানটাকে যে অন্ধ বানায়া দিলা, সে কিভাবে আলেম হবে? তোমার নবী বলছেন মায়ের দোয়া নাকি ডাইরেক্ট কবুল হয়ে যায়, আর তুমি তো পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, মৃতকে জীবিত, জীবিতকে মৃত, সব কিছু সকল বিষয়ের উপরে তোমার ক্ষমতা। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটার চোখ দুটা তুমি ভালো বানায়া দাও। সুবহানাল্লাহ। মা যখন এমন করে দোয়া করে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও, এমন ভাবে মা দোয়া করতেছেন, মায়ের 2 চোখ থেকে পানি লেবুর রসের মতো বের হয়ে গাল বেয়ে বেয়ে ইমাম বুখারীর মায়ের হাতের অঞ্জলির ভিতরে পড়তেছে। আবার আঙ্গুলের ফাঁক দিয়া সেই চোখের পানি জায়নামাজ পর্যন্ত স্পর্শ করে। আবার সেজদার ভিতরে গিয়ে, সেজদার মধ্যে গিয়েও যখন দোয়া করে, সেজদারত অবস্থায় দোয়া করতে করতে ইমাম বুখারীর মায়ের চোখ দুটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ঘুমায়া যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায় মুসলিম জাহানের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি হাতে ইমাম বুখারীর মায়ের পাশে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে ডেকে ডেকে বলে, ও বুখারীর মা, আর কাঁদতে হবে না, যাও তুমি তোমার সন্তানের খবর নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি মায়ের দুয়ার বরকতে এই মুহূর্তে তোমার সন্তানের চোখ দুটা আমার আল্লাহ ভালো বানায়া দিয়েছে। ঘুম ভেঙে গেছে, উনি দৌড়ায় গেছে পাশের রুমে, গিয়ে দেখে সন্তান ঘুমায়া রইছে, মাথায় হাতটা দিয়ে যে ডাক দিছে খোকা, সাথে সাথে চোখ দুটা খুলে বলে, আলহামদুলিল্লাহ মা, কিছুই তো বুঝলাম না, অন্ধ চোখ নিয়ে ঘুমিয়েছিলাম, এখন তো আমি তোমাকে সহ আশেপাশে যা আছে সব কিছু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার চোখ দুটা ভালো হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দুয়ার বরকতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ ফিরে পাইলেন। শুধু কি ফিরে পেয়েছেন, কিতাবে লেখা আছে আমরা তো বয়স হয়ে গেলে চশমা ব্যবহার করি, কিন্তু কবরে যাওয়ার আগ পর্যন্ত সারা জীবনে
যে দুটি চোখ মায়ের দুয়ার বরকতে ফেরত পেয়েছিলেন, এই দুটা চোখের আলো কবরে যাওয়ার আগ পর্যন্ত বিন্দু পরিমাণও কমে নাই। এমনকি শেষ বয়সে উনি জ্যোৎস্নার আলোর মধ্যে বৈশা, চাঁদের আলোর মধ্যে বৈশা, রাত্রিবেলা বিনা কুপুতে বিনা লাইটে উনি বৈশা বৈশা কিতাব পড়তেও পারতেন, আবার লিখতেও পারতেন, কোনো অসুবিধা হয় নাই। একটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা ছাত্র ভাইরা এসেছেন, যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা অবশ্যই নাম শুনছেন যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি, উনিও কিন্তু মায়ের দুয়ার বরকতে জগৎ বিখ্যাত ওলি হয়েছেন। আল্লাহ পাক মায়ের দুয়ার বরকতে আল্লাহ উনাকে কবুল করেছেন ওলি হিসাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যদি কখনো মা বাবা যদি বদদুয়া করে, বদদুয়া করবে না, এটাই স্বাভাবিক, কিন্তু সন্তানের আচরণে ব্যবহারে কখনো যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে হঠাৎ যদি বদদুয়া এই জবান থেকে বের হয়ে যায়, দুয়াটাও যেমন কবুল হয়ে যায়, বদদুয়াটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুখারীতে লেখা আছে, এলাকায় ইবাদত বন্দী করতে অসুবিধা, ঝামেলা, এজন্য লোকালয় ছেড়ে, বাড়িঘর ছেড়ে, সমাজ মহল্লা ছেড়ে, অনেক আগের কথা বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই পুরাতন ঘটনা শোনাইছেন। এলাকায় ইবাদত করতে অসুবিধা, লোকালয় ছেড়ে, বাড়িঘর ছেড়ে, মহল্লা ছেড়ে জঙ্গলে গিয়া ছোট্ট একটা ঘর উঠায়া সেখানে রাত দিন 24 ঘন্টা মাওলায়ে পাকের জিকির করে, মাওলায়ে পাকের ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আর সে জামানায় এটা জায়েজও ছিল এবং প্রশংসার বিষয় ছিল। যদি এটা আমাদের ধর্মে এ যুগে এটা জায়েজ নাই, তো বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়ে ইবাদত করে। তো একদিন বৃদ্ধা মা চিন্তা করলেন, যাই গিয়া একটু আমার সন্তানের সাথে একটু গিয়া দেখা করে আসে জঙ্গলের ভিতরে গিয়ে। বুখারীতে লেখা আছে ওনার নাম হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। মা গিয়ে ঘরের দরজার পাশে গিয়া দাঁড়ায় ডাক দিছে, বেটা জুরাইজ, আমি তোমার মা আসছি, গেটটা খোলো, আমি তোমারে দেখি আর তুমি আমারে দেখো। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ কবুল হজ, কবুল উমরার সব আল্লাহ ওই সন্তানের আমলনামার মধ্যে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। আসতে বললেন, ওয়াজ কি একবারে খারাপ হইছে রে? কারণ 8 লাখ টাকা দিয়ে হজ করলে টাকা যদি বৈধ না হয়, নিয়ত যদি সহি না হয়, আমার এই হজ, আমার এই উমরা কবুল হবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে একবার তাকায়, কবুল হজ, কবুল উমরার সব আল্লাহ সাথে সাথে ওই সন্তানের আমলনামার মধ্যে উঠায়া দেয়। এটা আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বুখারীতে লেখা আছে, যেই মাত্র ঘরের দরজার পাশে গিয়ে জনম দুঃখিনী মা ডাক দিয়েছেন, কিতাবের মধ্যে লেখা আছে ওই সময় সন্তান জুরাইজ, আল্লাহর ওলি তখন যায় নামাজ বিছায়া উনি নফল নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল। মাসআলা হইল, ফতোয়ার কিতাবে লেখা আছে, সন্তান যদি নফল নামাজে দাঁড়ায়, মা বাবা যদি সন্তানকে ডাক দেয়, তুমি নফল নামাজটা ছেড়ে দাও, মা বাবার ডাকে সাড়া দাও, পরে এসে তুমি আবার নামাজটা আদায় করে দাও। এখান থেকে বোঝা যায় মা বাবার গুরুত্ব আর ফজিলত, জোরে বলুন, কম না বেশি? উনি ছিলেন আবেদ, হয়তো মাসআলা হল ছিল না, অথবা হল থাকলেও উনি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলেন, এত মজা পাচ্ছিলেন, উনি নামাজ ছাড়তে চাচ্ছিলেন না। আমরা তো নামাজ অনেকে পড়ি না, আবার যারাই নামাজ আমরা আদায় করি, আমাদের অনেক মুসলমান এমন আছে আমাদের নামাজ হয় না। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন তো দেখি। অনেকের নামাজ আমাদের হয় না, কারণ নামাজের কিছু মোটা মোটা যে কিছু মাসলা মাসাইল নিয়ম কানুন আছে, এটাই তো আমরা অনেক মুসলমান জানি না। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ অনেক মুসলমান বলতেই পারে না, ভিতরে 14টা ওয়াজিব, নামাজ ভাঙ্গার 19টা কারণ। অনেক মুসলমানকে জিজ্ঞাসা করলে 19টা কারণ বলতেই পারবে না। আর যদি এই কারণগুলা বলতে না পারে, কারণগুলা নামাজে সংগঠিত হবে, তার কোনো খবরই থাকবে না। আমি আমারে নিজের চোখে দেখছি, এলেঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে আমি 10 বছর হলো নামাজ পড়াই। আজ থেকে আরো 6-7 বছর আগের কথা। আসর পরে পূর্ব দিকে ঘুরে বসে আস,
এক মুরব্বী জামাত পায় নাই, উনি পরে এসে 4 রাকাত নামাজ আদায় করে, এই 3 কাতার পরে আমি তাকায় রয়েছি উনার দিকে। উনি 3য় রাকাতে উনার পকেটে রাখা মোবাইল এই ফোন বাইজে উঠছে। উনি নামাজের মধ্যে পকেট থেকে ফোনটা বের করে তাকায় দেখে যে ফোনটা দিল গিয়ে, উনি রিসিভ করে কানে নিয়ে কয় যে পরে ফোন দাও গো, আমি নামাজে আছি। বইলা উনি পকেটে ফোনটা রেখে ওখান থেকে আবার জোড়া দিস। আমি আমার এই 2 চোখ দিয়ে দেখছি এবং শুনছি। এখন সে যে বলতেছে পরে ফোন দিয়ে আমি নামাজে আছি, নামাজের মধ্যে যে কথা বললে নামাজ ভাঙে এটা ওনার খবরই নেই, উনি নামাজ পড়তেই আছে। জোরে কর না কথা ঠিক কিনা? বহু নামাজ এমন আছে, এই নামাজের যে মোটা মোটা কিছু মাসলা মাসাইল নিয়ম কানুন এগুলো আমরা জানি না, সূরা ফাতিহাই তো শুদ্ধ নাই। এজন্য বলুন তো দেখি, যেই রজবের চাঁদে নামাজ ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ বা জামাত পুরুষদের মসজিদে গিয়ে আর মা বোনদের আউয়াল ওয়াক্তে সময় মতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দরকার। একটু জোরে বলেন না, আছে না নেই? খুব ভালো করে বুঝবেন, বুখারীতে লেখা আছে, মা যখন দরজার পাশে দাঁড়ায়া সন্তানকে ডাকে, মার তো খবর নাই সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় আছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায়া চিন্তা করেন, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করব? নামাজ পড়বো নাকি আমি নামাজ ছেড়ে আমি আমার মার ডাকে সাড়া দেব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থির করলেন যে না, আমি নামাজই পড়বো। উনি নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন, মা অপেক্ষা করে করে চলে গেলেন। 2য় দিন আবার আসছেন, সন্তানকে যখন ডাক দিয়েছেন, আজকে উনি নফল নামাজের মধ্যে দাঁড়ায় নামাজরত অবস্থায় ভাবে সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোনটা করব? না, আমি নামাজই পড়ব। নামাজের মধ্যে দাঁড়ায় রইলেন। 3য় দিন মা, 2য় দিন চলে গেলেন, 3য় দিন মা আবার আসছেন। এসে যখন ডাক দিলেন, বেটা জুরাইজ দরজা খোলো, আমি মা আসছি, তুমি আমারে দেখো আর আমি তোমারে দেখি। আজকেও সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় আস। নামাজরত অবস্থায় চিন্তা করেন, সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোনটা করব? সিদ্ধান্ত স্থির করলেন যে না, আমি নামাজের মধ্যেই থাকবো। জনম দুঃখিনী মা অপেক্ষা করে করে 3য় দিন চলে যাচ্ছেন বটে, যাইবার সময় ডাক দিয়া বলে, বেটা জুরাইজ, আমি পর পর 3 দিন আমি তোর কাছে আসলাম, দরজা খুললি না, আমি মাকে দেখলি না, আর তোকেও দেখার সুযোগ করে দিলি না। আমি চলে গেলাম, তবে অসন্তুষ্ট হয়ে গেলাম, কোনোদিন আর তোর মা তোর ঘরের দরজার সামনে আসবে না। তবে যাইবার সময় আমি বলে যাই, যেহেতু দরজা খুললি না, আমি মার চেহারা দেখলি না, আল্লাহ পাক যেন ব্যভিচারিণী, জেনাকারিণী, খারাপ মহিলার চেহারা না দেখায়া তোর মরণ না দেয়। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি মারাত্মক কথা! এত বড় আল্লাহর ওলি নফল নামাজে দাঁড়ায় আছে, মারও খবর নাই সন্তান নামাজে আছে, কিন্তু মার জবানটা যেটা বের হয়ে গেছে এটা ডাইরেক্ট সরাসরি আরশে চলে গেছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঠিক কয়েকদিন পরে জঙ্গলের ভিতরে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এক মহিলা অবৈধভাবে বাচ্চা প্রসব করছে। লোকজন জিজ্ঞাসা, এই মহিলা, কার সঙ্গে কাজ হইছে? মহিলা তখন ওই ঘরের দিকে ইশারা করে বলে, ওই যে ঘরে আল্লাহর ওলি, পাগড়ি পরা, জুব্বা পরা, তোমরা যাকে আল্লাহর ওলি হিসাবে চেনো, তো তার সঙ্গে আমার এই কাজ হয়েছে। আর এই বাচ্চার বাবা হলো সে, আর এই সন্তান হলো তার সন্তান, আর ওই জুরাইজ হইল এই বাচ্চার বাবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এলাকার লোকজন আর দেরি করলো না, লাঠি সোটা নিয়ে, ইট পাটকেল নিয়ে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘরটা ভেঙ্গে তছনছ করে দিল, পাথর নিক্ষেপ করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো। কেন? ও যুবক ভাইরা, খুব ভালো করে কথাগুলি বুঝবা। ওই যে আগেই বললাম, মা বাবার দোয়াটাও যেমন সরাসরি কবুল হয়ে যায়, আবার মা বাবা যদি কখনো অসন্তুষ্ট হয়ে বদদুয়া করে, বদদুয়াটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
এমন সময় আল্লাহ পাক ওনার দিলের মধ্যে ঢাললেন, জুরাইস, মায়ের বদদুয়ার কারণে এমনটা হয়েছে, কিন্তু তুই যেহেতু আমার খাস ওলি, আমার খাস বান্দা, সুতরাং এখন আমি একটু প্রকাশ করতে চাই আসল ঘটনা কি। এই আসল ঘটনাটা কি, ওই যে দুধের ছোট্ট বাচ্চা মহিলার কোলের মধ্যে আছে, ওই ছোট্ট বাচ্চার মাধ্যমে আমি পুরা জাতিকে জানাইতে চাই আসল এই সন্তানের বাবাকে, আসল দোষীকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2, 4, 5 দিনের ছোট্ট বাচ্চার জবান থেকে আল্লাহ বলাইতে চান আসল ঘটনাটা কি। আপনারা বলুন তো দেখি, 2, 4, 5, 10 দিনের বাচ্চা কি শিশু বাচ্চা কথা বলতে পারে? আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ যদি বলেন তো দেখি তাহলে আল্লাহ পারেন না পারেন না? কোরআন শরীফের মধ্যে আছে একাধিক বাচ্চা শিশু বয়সে দুধের বাচ্চা দোলনার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাইছেন। তার মধ্যে সূরা ইউসুফ যদি আমরা খুলি, ওই যে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জুলাইখা যখন অপবাদ দিয়েছিল, ওই যে উপরে সুরক্ষিত কামরার ভিতরে দোলনার ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমানো ছিল, শোয়া ছিল, এই বাচ্চাকে বলা হইল, তাকে জিজ্ঞেস করা হোক, সেই বলবে দোষী জুলাইখা না ইউসুফ। শেষ পর্যন্ত এই দুধের বাচ্চা বলল, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামন দিকে ছিঁড়া হয় তাহলে দোষী হলো ইউসুফ আলাইহিস সালাম, আর ওনার জামা যদি পিছন দিকে ছিঁড়া হয় তাহলে দোষী হলো জুলাইখা। চেক করে দেখা গেল জামা পিছন দিকে ছেঁড়া, এবং ছিঁড়া অংশটুকু এখনো পর্যন্ত জুলাইখার হাতের মধ্যে বিদ্যমান। একটু আওয়াজ দা জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সূরা বুরুজ, ওই যে কুতিলা আসহাবুল উখদুদ, ইয়ামান দেশে জনগণ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইমানদারদের জন্য যখন গর্ত আর পরীক্ষা খনন করা হলো, পেট্রোল কেরোসিন লাকড়ি দিয়ে আগুন ধরায়া দেওয়া হলো, একজন করে ধরে ইমানদারদেরকে আগুনের মধ্যে ছাড়ে। তবে আগুনের মধ্যে ছাড়ার আগে জিজ্ঞেস করা হয়, ইমান যদি ছেড়ে দাও তাহলে ছেড়ে দেওয়া হবে, ইমান না ছাড়লে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যারা কিছুক্ষণ আগেও মুসলমান হয়েছে, ইমানের পাওয়ার আর স্পিরিট এত বেশি, তারা ডাক দিয়া বলে, আগুনের মধ্যে 1000 বার যাইতে আর পড়তে রাজি আছি, কশিন কালেও ইমান নামক দৌলত আমরা ছাড়তে পারি না। হঠাৎ করে একজন মহিলার সিরিয়াল পড়ে গেল, মহিলার কোলের ভিতরে দুধের ছোট্ট বাচ্চা, আল্লাহর বান্দি আগুনের কিনারা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছিলেন, বাদশা কর্তৃক জিজ্ঞেস করা হলো, এই মহিলা কাঁদো কেন? ভয় পেয়েছে বোধ হয়, সম্ভবত ইমান ছেড়ে দিবে। মহিলারা জিজ্ঞেস করলে বলে, খবরদার, ইমান ছাড়ার কোনো প্রশ্নই আসে না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কাঁদে। মা মনে করেছে বাচ্চাটা সম্ভবত পুরে বর্ষ হয়ে গেছে। আধা ঘন্টা 40 মিনিট পরে দেখা গেল না না, বাচ্চাটা এখনো পর্যন্ত পড়ে নাই, বরং আগুনের লেলিহানের মধ্যেও পড়ে আসছে। আর এইভাবে ডান হাতখানা উঁচু করে শাহাদাত আঙ্গুলি দিয়ে আগুনের ভিতর থেকে মার সঙ্গে কথা বলে। এ বাচ্চাটা হাত উঁচু করে বলে, মাগো তুমিও শুনে রাখো, আর সকল ইমানদারদেরকে জানায়া দাও, উপর থেকে দূর থেকে মনে হচ্ছে এটা আগুন, কিন্তু আসলে এটা আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বানায়া দিয়েছে জান্নাতের গেট আর ফুলের বাগান। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। মাগো এই আগুনের মধ্যে ইমানদার ঝাঁপ দিবে, আর তারা এখান থেকে মাথা উঠাবে গিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে। তার মানে এই আগুনটাই হলো বেহেশতের দরজা, এখানে ঝাঁপ দেওয়াই মানে হলো সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যে দুধের বাচ্চা যখন এমন করে বলে, সকল ইমানদাররা আর কোনো সিরিয়াল মেনটেন না করিয়া কে কার আগে আগুনের মধ্যে লাফায়া পড়তে পারে আর দুনিয়ার থেকে বিদায় হতে পারে। আর 3 নাম্বার হইল সূরা মারিয়াম। হযরতে মারিয়াম আলাইহিস সালাম কে যখন স্বামী ছাড়া হযরত ঈসা দান করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে হযরতে মারিয়াম যখন সন্তান কোলে নিয়ে মহল্লার ভিতরে ঢুকতেছে, আল্লাহরে ডাক দেখা, আল্লাহ আমি তো
আমার চরিত্রের মধ্যেও বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই, কোনো দাগ নাই, আবার আমার তো স্বামীও নাই। আল্লাহ তুমি যে আমারে তোমার কুদরত দিয়া সন্তান দিলা, লোকজন জিজ্ঞেস করলে আমি কি বলবো? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, মারিয়াম তোমার কিছুই বলতে হবে না, তুমি শুধু ইশারা করে বলবা আমি রোজা আছি। যার বলার সেই বলবে। তুমি বলবা আমার সন্তানকে জিগাও তার পরিচয়। আমি বলতে পারবো না, কারণ আমি হইলাম রোজাদার। সুবহানাল্লাহ। ওই যুগের রোজা যেমন না খেয়েও থাকতে হইতো, পাশাপাশি কথা বলা বন্ধ, কথা বলা বারণ, কথা বললে রোজা ভেঙে যাইতো। এই সিস্টেম যদি আমাদের এই যুগে হইতো, প্রত্যেক দিন যে ঘাটাইল কত মানুষের রোজা যে ভেঙে যাইতো। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমরা চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে আমরা কিন্তু জবান বন্ধ রাখতে পারি না। রোজাদারও যে পরিমাণ গীবত, শিকায়েত, পরনিন্দা আর সমালোচনা, রোংনা রাজনীতি যা আছে, আমরা যা বলি, আমাদের রোজা কিন্তু প্রতিনিয়ত শত শত লোকের রোজা ভেঙে যেত। জোরে কন্যা কথা ঠিক কিনা? তো ওই জামানায় কথা বলা বারণ ছিল। উনি যে মহল্লায় ঢুকছে, লোকজন জিগায় মারিয়াম, আমরা তো ভালোই মনে করেছিলাম, তো বাচ্চা পাইলা কই? তোমার চরিত্র এত ভালো। উনি বলেন যে আমি রোজাদার, যা জিজ্ঞেস করা লাগে, এই যে দুধের বাচ্চা, ওরা জিগাও। লোকজন তখন ডাক দিয়ে বলে, মারিয়াম তোমার এই 2-4 দিনের ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারবে নাকি? মুহূর্তের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কোলের মধ্যে থাকা অবস্থায় চেহারার সামনে থেকে কাপড় সরায়া এইভাবে ডান হাত উঁচু করে বলছে, এই কে বলছে আমি কথা বলতে পারি না? একটু জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। কে বলছে আমি কথা বলতে পারি না? শোনো, আমার মা মারিয়াম একজন পবিত্র নারী, তার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। আমার পরিচয় তোমরা আমার কাছ থেকে শোনো। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলার একজন বান্দা, নরমাল কোন বান্দা নই। আতানিয়াল কিতাব, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে তোমাদের কাছে পাঠিয়েছে। আর 4 নাম্বার হলো বুখারীতে লেখা আছে, এই যে দুধের বাচ্চা, শত শত মানুষ যখন চতুর্দিকে দাঁড়ানো আছে, এই যে মহিলা তার সন্তানটা নিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহর হুকুমে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র বাচ্চারে জিজ্ঞাসা করছে, এই বাচ্চা, এলাকার লোকজন তো আমার বাড়ি ঘর ভেঙে দিল, ইবাদতখানাটা পর্যন্ত ভেঙে দিল, আমাকে লাঞ্ছিত করলো, আমি নাকি তোর বাবা আর তুই নাকি আমার সন্তান, এই বাচ্চা তুই বল আসলে তোর পরিচয়টা কি? এমন সময় এলাকার লোকজন বড় আশ্চর্য হয়ে গেল। জুরাইজ কি বলে? এই দুধের বাচ্চা কি কথা বলতে পারবে নাকি? বলার সঙ্গে সঙ্গে, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা এইভাবে হাত উঁচু করলেন, শাহাদাত আঙ্গুলি দিয়া চতুর্দিকে প্রত্যেকটা মানুষের চেহারার দিকে এইভাবে দেখতেছে, মনে হয় কাউকে খুঁজতেছে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। হঠাৎ করে বাম দিকে একজন কালো রাখাল তার চেহারার উপরে আঙ্গুলি স্থির করে বলে, এই যে রাখাল, তার সঙ্গে আমার মার অবৈধ সম্পর্ক ছিল, আমার মার সঙ্গে সে মেলামেশা করেছে, সেখান থেকে আমি দুনিয়াতে আসছি। জুরাইজের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, সে নির্দোষ। এই রাখাল এই হলো আমার আব্বা, আর আমি তার সন্তান। কি বুঝাইতে চাইলাম? মা বাবার দোয়াও যেমন কবুল হয়, যুবক ভাইরা, মা বাবার বদদুয়াটাও কিন্তু সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, গোলামি আল্লাহ ছাড়া আর কারো চলবে না, ইবাদত করতে হবে একমাত্র, জোরে বলেন না কার? একটু আল্লাহর নামটা জোরে জোরে বলেন, ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার?
এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ পাক বলেন আমার ইবাদতের পাশাপাশি তোমরা আর একটা কাজ করবা, তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে থেকে অর্থাৎ মা বাবার মধ্যে থেকে যে কোনো একজন অথবা উভয়জন তুমি যদি তোমার জীবদ্দশায় পাও, ফালা তাকুল্লাহুমা উফ, খবরদার আব্বা মার সামনে দাঁড়ায় উফ শব্দ পর্যন্ত করিও না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক বলেন ধমক দিয়া কথা বলিও না। আপনারা কি কথাগুলা শুনতেছেন? একটু জোরে কর না, কথাগুলি কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাক বলেন ও সন্তানেরা ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক বলেন মা বাবার সঙ্গে চোখ রাঙায়া কথা বলিও না, ধমক দিয়া কথা বলিও না। তাহলে সন্তান হিসাবে মা বাবার সামনে কিভাবে কথা বলবো? আল্লাহ তাও শিখাইলেন যে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা মার সামনে দাঁড়ায়া সন্তান তুমি নরম নরম ভাষায়, মিষ্টি ভাষায়, নরম সুরে কথা বলবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফ, এখানে উফ শব্দ করিও না, দুই ধরনের তর্জমা আছে। একটা হইল তুমিও আব্বা মার সঙ্গে এমন ব্যবহার করিও না যেন আব্বা মা তোমার উপর অসন্তুষ্ট হয়ে এমন কথা না বলে, তোর মতো সন্তান জন্ম দিয়েই তো ভুল করছি, তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল। বলুন তো দেখি অনেক সময় সন্তানের উপর বিরক্ত হয়ে আব্বা মা এই ধরনের শব্দ বলে না? বলে না? কপাল পুড়ে যাবে। এটা হলো উফের এক তর্জমা। আর একটা হইল মানুষ যখন বুড়া আর বুড়ি হয়, বয়স যখন হয়, তখন কিন্তু এই বুড়া আর বুড়ি মানুষ যখন বয়স হয় তখন কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। কথা কন না? কথা ঠিক কিনা? এক কথা বারবার বারবার বলতে পারে, অনেক সময় ভুলে যেতে পারে। আপনি ঘাটাইল থেকে আসছেন, কালিহাতি থেকে এসেছেন, টাঙ্গাইল থেকে বাসায় আসছেন, দোকান থেকে আসছেন, হয়তো বা আপনার মা আপনার বাবা এমন করে বলতে পারে বেটা আসছিস, আজকে সারাটা দিন গেল, তোর স্ত্রী আমারে কিন্তু সারাদিন একবারও খাইতে দেয় নাই, অথচ ওই দিনও 7 বার খাইছে। 7 বার খাওয়ার পরেও কয় তোর স্ত্রী আমার সারাটা দিন একবারও খেতে দেয় নাই। কেন বলে? ওই যে মাথা আর আগের মতো কাজ করে না, আগের মতো আর চলে না, এই জন্য ভুলে যাইতে পারে। এক কথা বারবার বারবার বলতে পারে। এই যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন খবরদার, তুমিও যখন ছোট ছিলা একটা কথা তুমি তোমার আব্বা মারকে বারবার বারবার জিজ্ঞেস, বারবার বারবার বলছে, বিরক্ত করেছো, কিন্তু আব্বা মা ওই সময় যেমন বিরক্ত হয় নাই, খবরদার আজকে তোমার মা আর বাবা দুর্বল হয়ে গিয়েছে, বুড়া আর বুড়ি হয়ে গিয়েছে, ওনারাও যদি তোমাকে বিরক্ত করে, খবরদার সন্তান হিসাবে তুমি বিরক্তির ভাব প্রকাশ করতে পারবে না, তোমার কপালে যেন বিরক্তির ছাপ না করে। এটা হলো উফ এর 2 নাম্বারের তর্জমা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলবে এটা হাদিসও না, কোরআনও না, একটা গল্প কই 2 মিনিটে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছেলে আজকে নওজোয়ান আর বাবা আজকে বুড়া হয়ে গেছে, একটা কথা 2 থেকে 3 বার জিজ্ঞেস, তো তৃতীয়বারে ছেলে রাগ হয়ে কয় বুড়া হইছো না শয়তানের গুড়া হইছে, কি অবসরে গেছো, চুপচাপ থাকলে হয় না, ওদের কাটার কাটার করবো, ওদের কাটার কাটার করবো, এরকম অনেক সময় বলে না? বলে সাথে সাথে এই বাবা এই কথাটা শোনার পরে ডাকছে, ছেলে একটু কাছে আয়, তোর সাথে আমার 2টা কথা আছে। ছেলে কাছে গেলে তার বৃদ্ধা মারে ডাকছে, ছেলের মাকে ডাকছে, ডাকার পরে বলছে দেখো ট্রাঙ্ক হলো, ট্রাঙ্কের ভিতরে একটা ফাইল আছে, এটা নিয়ে আস। এখন দেখে ফাইলের মধ্যে পুরাতন জমির দলিল, এই দলিলের ফাঁকে একটা রশি, সুতলি, সুতলি জানেন তো রশি, এটা পুরাতন হয়ে লাল হয়ে গেছে। ছেলের হাতে দিয়ে এইটার মধ্যে আবার তসবির দানার মতো অনেকগুলা গিরা, এই রশিটার মধ্যে হাতে দিয়া বলে দেখতো বেটা এর মধ্যে কয়টা গিরা আছে। ছেলে কয় যে গিরা গুনে আমি কি করব? কয় যে এটা পরে বলি, আগে দেখ এর মধ্যে কয়টা গিরা আছে। তো গুনতে গুনতে কয় যে আব্বা এর মধ্যে 97, 98, 2 কমে 100টা গিরা আছে। বলে কয়টা গিরা আছে? 2 কমে 100টা গিরা আছে।
এখন তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10টার আগে নিয়ে যাবেন। আচ্ছা আমি থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, আমি কথা শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এই কথা শেষ। তে এখন এই এই বুড়ো মানুষটা ছেলের হাতটা ধরে কয়, বেটা একটা গল্প বলি। সেই গল্প হলে এই যে তোর ঘরে যখন 3 বছরের ছোট্ট বাচ্চা আছে, তো এক সময় তোর বয়সটা ওই দিন এই তোর বাচ্চার মতো ছিল, আর আমার বয়সটা তোর মতো ছিল। আর এই যে বুড়ি মা, তোর যে মা, এই তোর মায়ের বয়সটা তোর স্ত্রীর মতো ছিল। কথা বুঝতেছেন? ওই দিন আমি উঠানের মধ্যে এই পুরাতন আম গাছের সঙ্গে, এই যে আগে মুরব্বীরা কিন্তু পা উল্টা দিকে বেঁধে টান দিয়ে এইভাবে সুতলি পাকাইতো কিনা বলেন? তা আমি এই সুতলির কাজ করতেছিলাম, তোর মা ভাতের প্লেটটা নিয়ে তোর পিছে পিছে পুরা উঠান ঘুরতেছিল আর বিভিন্ন গল্প বলে বলে তোকে খাওয়াচ্ছিল। হঠাৎ করে গাছের ডালে একটা কালো কাক তোর মুখ থেকে ঝরা ভাত কুড়িয়ে খাওয়ার জন্য যখন কাকটা জমিনের মধ্যে পড়লো, এই কাকটা দেখার পরে তুই আমারে জিজ্ঞেস করছিল, আব্বু এটার নাম কি? বাচ্চারা কিন্তু একটা কথা বারবার বারবার জিজ্ঞেস করে। যখন বলছে এটার নাম কি, আমি তখন তোকে টান দিয়া বুকে নিয়ে তোর ঠোঁটে গালে কপালে চুমু দিয়ে বলছিলাম, আব্বু ওর নাম কাক। 10 সেকেন্ড পরে তুই এসে আবার বললি নাম কি, আমি আবার চুমু দিয়ে বলছি আব্বু ওর নাম কাক। এরপরে আবার 20 সেকেন্ড পরে আবার জিজ্ঞাসা নাম কি, আমি আবার চুমু দিয়ে মিষ্টি ভাষায় বলছি আব্বু ওর নাম কাক। তখন আমি চিন্তা করলাম, দেখি তুই আমার একটা কথা কতবার জিজ্ঞেস করতে পারিস। আমি এই সুতলিটা হাতে নিলাম, একবার করে জবাব দিছি, একটা করে গিরা দিছি, একবার করে জবাব দিছি, একটা করে গিরা দিছি। আজকে তুই নিজে গিরা গুনা বললে 98টা গিরা আছে। অর্থাৎ একটা কাকের ব্যাপারে তুই আমাকে ছোট্টবেলায় 98 বার জিজ্ঞেস করেছিলি। 98 বার আমি তোকে চুমু দিয়ে মিষ্টি ভাষায় আব্বু এটার নাম কাক আমি বলেছিলাম, জবাব দিয়েছিলাম। আমি বিরক্ত হয়ে নাই। আর সেই বাবা আমি আজকে বুড়ো হয়ে গিয়েছি, একটা কথা আমি 2 থেকে 3 বার বললাম, আর তুই আমাকে বুড়ো বলে গালি দিলি, কাজটাকে ঠিক করলি। আদর্শবান সন্তান যারা, তাদের ওয়াজ বেশি লাগে না। আব্বার পায়ে পড়ে গেছে, আব্বা ভুল হয়ে গেছে, বুঝতে পারছি। আমরাও যদি যুবক ভাইরা একটু খেয়াল করি, ছোট্ট বয়সে এই মা বাবা আমাদের জন্য কি না করছে। এজন্য আল্লাহ আয়াতে নির্দেশ করছেন, আমার ইবাদত পাশাপাশি মা বাবার খেদমত। হুজুর চলে আসছেন, আল্লাহ পাক যেন মা বাবার দোয়াও যেমন কবুল, বদদোয়াও কবুল। আল্লাহ পাক যেন বেশি বেশি করে মা বাবার খেদমত করে, হক আদায় করে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন। আর আমরা মনে করি মা বাবা মারা গেলে দায়িত্ব শেষ, আসলে কি শেষ? মা বাবা মারা গেলে নতুন করে আরো 6 থেকে 7টা হক শুরু হয়। আল্লাহ যেন আমাদের সকলকেই মা বাবার হকগুলি আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।